Please welcome for the first performance in the first episode of year 2015, Chittoranjan থেকে অনিকেত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ারে যদি আমাদের নচিদা কোনো কেক কাটেন, তাহলে সেই কেকটার প্রতি তার ফিলোসফি কি হবে? কি? তিনি কেকটা নিজে কাটবেন আর নিজেদের লোকেদের খাওয়াবেন, কারণ উনার একটা গানের শুরুতেই তো আছে কেক আর আপনজন। একটা সারপ্রাইজ ম্যাটার যে জুস খেয়ে নাকি উইলিয়াম শেক্সপিয়ারও চিকুদাকে নিয়ে যোগ বলতো। এই কথাটা জানার পর ববি দেওল রাগে দুঃখে 2014 সালে নোচের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার করে অবশেষে মনের মতন কিছু জোকসের বই কিনে পড়াশোনা করত। আমার এই সূচিপত্র আপনাদের কাছে একটা ওপেন চ্যালেঞ্জের মতন, ক্ষমতা থাকলে হেসে দেখান। ও জানি এই নতুন বছর, আজকে 1 জানুয়ারি, তো আপনাদের সবাইকে একটা ছোট্ট সারপ্রাইজ দিই। দাও। আচ্ছা বলুন তো আজকে বাংলা মাসের কত তারিখ? কৌশিক দা জানি না, চিকুদা, চন্দ্রদা, আজকে 16ই পৌষ। কেমন লাগলো? নতুন বছরে একটা উপদেশ, মদ খাওয়া আপনার জীবনের সমস্ত প্রবলেমকে সলভ করতে পারে না। এবার একটা জ্ঞান, সে জুস খাওয়া পারে না। গতকাল রাত্রে 1টা নাগাদ দেখি কৌশিক দা ফেসবুকে অনলাইন। আমি বললাম, দাদা এত রাতে তুমি ফেসবুকে কি করছো? বললাম, আমি উইলিয়াম শেক্সপিয়ারের সাথে চ্যাট করছি। উইলিয়াম শেক্সপিয়ার, উনি তো কবে গত হয়ে গেছেন। তাই ভাবি কখন হ্যাপি নিউ ইয়ার উইশ করেছি, এখনো অব্দি রিপ্লাই করেনি। আচ্ছা, নতুন বছরে একটা নতুন জোক কিভাবে? থাক, আর রূপকথার গল্প শোনাতে হবে না। আচ্ছা মির্দা, নতুন বছরে আমাদের চিকুদা কিভাবে? কি? চিকুদাকে দেখে মনে হয় কখনো ভাবনা চিন্তা করে? নতুন বছরে আমাদের ববি দেওলকে যদি হ্যাপি নিউ ইয়ার উইশ করা হয়, তাহলে সে কি বলবে? যে সিনেমাতে আমাকে নেওয়া হয়নি, আমি কেন ওটা প্রমোট করতে যাব? আমাদের মিরাক্কেলের ননভেজ নিয়ে শুভঙ্কর দার এত প্যানিক যে সেদিনকে জিজ্ঞেস করলাম, দাদা কেমন কাটালে 2014? শুভঙ্কর দা বলে, আরে ওই আগে বল 2014। আজকে সকালবেলা নোচে আমাকে বলছে, বুঝলি ভাই, গত বছর নিউ ইয়ারের পার্টিতে একটা মেয়েকে আমার এত ভালো লেগেছিল যে ওকে পাওয়ার জন্য আমি ভগবানের সাথে অব্দি ঝামেলা করতে তৈরি ছিলাম। ও তারপর ভেবে দেখলাম সামনে রেজাল্ট, শুধু সম্পর্ক খারাপ করে কি লাভ? ছেলের হবে। আজকে 1 জানুয়ারি, আর কিছুদিন পরেই শুরু হচ্ছে রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে যাত্রা। তো এই যাত্রাটা খানিকটা কিরকম দেখুন। 7ই ফেব্রুয়ারি রোজ ডে, 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, 9ই ফেব্রুয়ারি চকলেট ডে, 10ই ফেব্রুয়ারি টেডি বিয়ার ডে, 11ই ফেব্রুয়ারি প্রমিস ডে, 12ই ফেব্রুয়ারি হাগ ডে, 13ই ফেব্রুয়ারি কিস ডে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আর অবশেষে 15ই ফেব্রুয়ারি পকেট খালি, ভাই কিছু টাকা দে। আজকে যোগ বলা এখানেই শেষ, তবে শেষ করার আগে একটু মনের মতন। কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি, পুরনো বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে, বল দেখি মনের মতন কি দিবি তুই তারে? কি আর দিব, মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ অনিকেত। নতুন বছর তোর খুব ভালো কাটুক। এই কম্পিটিশন জানি না সব শেষে তোর কাছে কি অর্থ বয়ে আনবে, অর্থ মানে সব দিক থেকে। 3 লাখ টাকার একটা প্রাইজও আছে, তো সেই জন্য বলছি আর কি। তো সমস্ত কিছু তোর খুব ভালো হোক, নতুন বছর ভীষণ ভালোভাবে কাটা, আর আরেকটু যদি স্মাইল করিস তাতে তোর শরীর খারাপ হবে না। নচিদার সামনে আজকে সামনাসামনি তোর প্রথম পারফরমেন্স, তো আমি নচিদাকেই বলবো শুরুটা করতে। মানে আমাদের জাজেস টেবিল থেকে প্রথম যে কমেন্টটা বেরোবে সেটাও বেরোবে নচিকেতার মুখ থেকে। খুব ভালো, বেশ ভালো। ওই ভগবানের সাথে সম্পর্কটা সব থেকে বেশি ভালো লেগেছে। পরান্দার কেমন লাগলো? ঠিক তাই, খুব ভালো, ভগবানের সম্পর্কে খুব ভালো লেগেছে। ভেরি গুড। নচিদেরই কথা কিন্তু আর একটু বয়স্ক হয়ে শোনালো আর কি।
শ্রীলেখা অসাধারণ লেগেছে, নতুন বছরের প্রথম পারফরমেন্স মুবারক, এবং 2015 তোমার আমার মনে হচ্ছে খুব উজ্জ্বল হবে। ইনশাআল্লাহ। রনিদা, এই বছরের জন্য সমস্ত শুভেচ্ছা, দারুণ হোক, আজকেও খুব ভালো হয়েছে, আরও ভালো হতে থাকবে, অল দ্য বেস্ট।